আত্মীয়তার সম্পর্কের কারণে বাবা তার ছেলেকে ভালোবাসে, আত্মীয়তার সম্পর্কের কারণে বোন ভাইকে ভালোবাসে, আত্মীয়তার সম্পর্কের কারণে ভাই বোনকে ভালোবাসে, আত্মীয়তার সম্পর্কের কারণে দাদা তার নাতি নাতনিকে ভালোবাসে, মহাব্বত করে আত্মীয়তার কারণে। ওই আত্মীয়তার সম্পর্ক হলো মানব জাতির আত্মীয়তার সম্পর্ক হলো জন্মর দিক দিয়ে। এই জন্য একজন আরেকজনকে ভালোবাসে, সেটা মহাব্বত হলো, সেটার আত্মীয়তার সূত্র হলো তো দুনিয়ার মধ্যে দুনিয়ার রীতিনীতি অনুযায়ী একজন আরেকজনকে ভালোবাসে আত্মীয়তার কারণে। তিক্ত দুর্ভাবে মুসলমান ভাইরা আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন, তিনিও আমার সবচেয়ে কাছের আত্মীয়, নিকটতম আত্মীয়। কেন আল্লাহ রব্বুল আলামিন মুসলিম জাহানের জন্য, মুসলিম জাতির জন্য চারজন পিতা রুহানি পিতা, অর্থাৎ চারজন পিতা আল্লাহ নিযুক্ত করেছিলেন। এক নম্বর হলো আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। দুই নম্বর হলো জাতি পিতা, মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিন নম্বর রুহানি পিতাকে আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন হলেন রুহানি পিতা। চার নম্বর হলো জন্মদাতা পিতা ও আত্মীয়তার সূত্র, কারণ তিনি আমার বাবা। রুহানি পিতা যিনি হবেন তিনিও আমার বাবা রুহানি পিতা। রুহানের খোরাক রুহের খোরাক যার মাধ্যমে আসছে, রুহের খোরাক যার মাধ্যমে হাসিল করতে পারছি, তিনি হলেন আমার আপনার রুহানি পিতা। অর্থাৎ যার মাধ্যমে আমরা দিন পাইছি, ইসলাম পাইছি, ধর্ম পাইছি। যেই ইসলামের বিনিময়ে, যেই ইমানের বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন পরকালে দুইটা ভাগ করবেন ঈমান থাকার কারণে। ঈমানের কত মূল্য, ঈমান থাকার কারণে আল্লাহ বলেন ফাফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ রব্বুল আলামিন পরকালে দুই ভাবে সমস্ত মানুষকে দুই ভাবে বিভক্ত করবেন। এক ভাগের ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিবেন ফাফারিকুম ফিল জান্নাহ, ওই দল হলো জান্নাতি। আরেক দলের ব্যাপারে বলবেন ফাফারিকুম ফিস সাঈর আই আন্নার, আরেক দলের ব্যাপারে ঘোষণা হয়ে যাবে তারা হলো জাহান্নামী। আজকে আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ কোরআনের একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করলাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে মুবারক থেকে দুইখানা হাদিসের টুকরা বিশেষ তেলাওয়াত করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করেন, কোরআনের আয়াত এবং রাসূলুল্লাহর হাদিসগুলোকে সামনে রেখে কিছু কথা বলার, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। তো যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, এই আয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যা মেসেজ দিতেছেন, আমাদেরকে যা আদেশ করতেছেন, সেটা হলো আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবে কিবরিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হে আমার হাবিব, হে আমার দোস্ত, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন তারা যদি আমি আল্লাহর ভালোবাসা মহাব্বত পেতে চাই, তারা যেন আপনি নবীর অনুসরণ করে, আপনি নবীর ইত্তেবা করে। যদি তারা আপনার নবীর অনুসরণ করে, ইত্তেবা করে, তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দেব। সুবহানাল্লাহ। এবং আমি আল্লাহ রব্বুল আলামিন অনেক ক্ষমাশীল। তো মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রব্বুল আলামিন যে বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, আমার হাবিব আপনি বলে দিন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আমি আল্লাহর মুহাব্বত পেতে চাও, ভালোবাসা পেতে চাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহর মুহাব্বত পেতে চাও, ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ বলেন,
হে আমার হাবিব, আপনি তাদেরকে বলে দেন, তারা যদি আমি আল্লাহর মহাব্বত ভালোবাসা পেতে চাই, তারা যেন আপনি নবীর অনুসরণ করে। সুবহানাল্লাহ। এবার আসুন মুসলমান ভাইরা আমার, আল্লাহর মহাব্বত, আল্লাহর ভালোবাসা যদি পেতে হয়, আমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাই, আমরা যদি আল্লাহ রব্বুল আলামিনের মহাব্বত পেতে চাই, আল্লাহ রব্বুল আলামিনের প্রথম নাম্বার হুকুম হলো নবী পাকের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের অনুসরণ যদি করতে পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি জিন্দেগি যদি সাজাইতে পারি, তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সুসংবাদ দিয়ে বলতেছেন, যদি রসুলের অনুসরণ করতে পারি, রসুলের সুন্নত অনুযায়ী জিন্দেগি যাপন করতে পারি, তাহলে আল্লাহ রব্বুল আলামিন বলেন যে আমরা আল্লাহ পাকের মহাব্বত পেতে পারবো। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাইরা নাম, আল্লাহর মহাব্বত, আল্লাহর অনুসরণ, নবীর অনুসরণ, নবীর সুন্নতের অনুসরণের দ্বারা পাওয়া যায়। আল্লাহর ভালোবাসা পেতে হলে নবীর অনুসরণ করতে হবে, নবী পাকের অনুসরণ করতে হবে। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে ডেকে বলেন, হে আমার উম্মতেরা, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। হে বরকতুল্লাহর মুসলমান ভাইরা আমার, মা বোনেরা মনোযোগ দিয়ে শুনবেন। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন ডেকে ডেকে বলেন, হে আমার উম্মতেরা, তোমাদের মধ্যে যারা আমি নবীর সুন্নতের অনুসরণ বেশি করবে, মান আহাব্বা সুন্নতি, যে আমি নবীর সুন্নতকে মহাব্বত করবে, ভালোবাসে, যে আমি নবীর সুন্নতের মহাব্বত নিজের মধ্যে পয়দা করতে পারবে, যে আমি নবীর সুন্নতের মহাব্বত করলো, ফাকাদ আহাব্বানি, সে স্বয়ং আমি নবীকে মহাব্বত করলো। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, যে আমি আমার সুন্নতের অনুসরণ করলো, সুন্নতকে মহাব্বত করলো, সে আমি নবীকে মহাব্বত করলো। আর যে আমি নবীকে মহাব্বত করবে, আল্লাহর রাসূল বলেন, ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন, যে আমি নবীর অনুসরণ করলো, নবীকে মহাব্বত করলো, সে স্বয়ং আমি রাসূলের সাথে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাইরা আমার, কুরআনুল কারীমের আয়াতের মাধ্যমে জানতে পারলাম, আল্লাহ পাকের মহাব্বত যদি পেতে চাও, আল্লাহ পাকের মহাব্বত যদি আমরা পেতে চাই, সর্বপ্রথম নবী পাকের সুন্নতের অনুসরণ করতে হবে, নবীর সুন্নতকে ভালোবাসতে হবে। আর যদি নবী বলেন, যদি নবীর সুন্নতের ভালোবাসি, নবীর সুন্নতকে ভালোবাসতে পারি, নবীর সুন্নত জিন্দেগির মধ্যে ফিট করতে পারি, আল্লাহর রাসূল বলেন, যে আমি নবীর সুন্নতকে মহাব্বত করলো, সে আমি নবীকে মহাব্বত করলো। আর যে আমি নবীকে মহাব্বত করবে, হাসরের ময়দানে সে আমি নবীর সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, সর্বপ্রথম হলো আল্লাহকে, আল্লাহর ভালোবাসা যদি পেতে চাই, আল্লাহর মহাব্বত যদি পেতে চাই, তাহলে নবী পাকের, নবীকে মহাব্বত করতে হবে, নবীকে ভালোবাসতে হবে, নবীর সুন্নতের ভালোবাসতে হবে, নবীর সুন্নতের অনুসরণ করতে হবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মাধ্যমে আমাদেরকে জানায়া দিতেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হাবিবে কিবরিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে ডেকে বলেন, হে আমার উম্মতেরা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তার আত্মীয় স্বজন, এমনকি ছেলে সন্তানাদি, মা বাবা শুধু না, নিজের জানের চেয়েও, নিজের প্রাণের চেয়েও যতক্ষণ পর্যন্ত আমি নবীকে বেশি মহাব্বত না করবে,
ততক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে কেউ খাঁটি মুমিন হতে পারবে না। সুবহানাল্লাহ। তো এই হাদিস দ্বারা বুঝতে পারলাম নিজের ধন সম্পদ, মাল, সন্তানাদি, মা বাবা, এমনকি নিজের জানের চেয়েও নবীকে বেশি মহব্বত করতে হবে, নবীকে বেশি ভালোবাসতে হবে, নবীকে বেশি ভালোবাসতে হবে। কারণ নবীর মধ্যে ভালোবাসার সমস্ত গুণ, যত রকমের গুণ হতে পারে, সব আল্লাহ তাআলা নবীর মধ্যে সম্পূর্ণ দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। বিজ্ঞগণের অভিমত, উলামায়ে কেরামের জ্ঞানীদের অভিমত হলো, একজন লোক আরেকজন লোককে ভালোবাসে চার কারণে। কয় কারণে? চার কারণে। চার গুণ যার মধ্যে পাওয়া যায়, চারটা পরিপূর্ণ পাওয়া যাক আর না পাওয়া যাক, একটা গুণই যদি কারো ভিতরে পাওয়া যায় তাহলেই আরেকজন মানুষ তাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। একজন মানুষ আরেকজন মানুষকে মহব্বত করে ভালোবাসে চারটা গুণের কারণে। এই চারটা গুণের মধ্যে যদি একটা মানুষের মধ্যে একটা গুণও পাওয়া যায় তারপরও মানুষ তাকে ভালোবাসে। তো মুসলমান ভাইয়েরা আমার, চারটা গুণ কি? উলামায়ে কেরাম বলেন যে চারটা গুণের মধ্যে এক নাম্বার গুণ হলো রূপ আর সৌন্দর্য। কি? রূপ আর সৌন্দর্য। একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসে, মহব্বত করে সৌন্দর্যের কারণে, ঠিক কি না? যে সুন্দর, যে দেখতে সুন্দর, লম্বা হ্যান্ডসাম সুন্দর, তাকে সকলেই ভালোবাসে, তাকে সকলেই মহব্বত করে। সৌন্দর্যের কারণে একে আরেকজনকে মহব্বত করে ভালোবাসে। সৌন্দর্য দেখাই এক মেয়ের প্রতি আরেক ছেলে আসক্ত হয়ে যায়, প্রেম সৃষ্টি হয়ে যায়। তার ভিতরে কি আছে, ভিতরে সৌন্দর্য দেখে না, রূপের সৌন্দর্য দেখে আরেকজন ছেলে তার প্রতি পাগল হয়ে যায়, প্রেমে পড়ে যায়। এটা কিসের কারণে? সৌন্দর্যের কারণে। তো সৌন্দর্যের গুণ, সেটা একটা গুণ, মানুষের একটা গুণ। আল্লাহ বড় মহব্বত করে সুন্দর যাকে বানাইছে, আল্লাহ যাকে বড় মহব্বত করে ভালোবাসে, সৌন্দর্যের গুণ দান করছে, সেটা বড় নিয়ামত, সেটা বড় অনেক বড় নিয়ামত। এই সৌন্দর্যের দিক দিয়ে যদি একজন আরেকজনকে ভালোবাসে, সৌন্দর্যের দিক দিয়ে আমার আপনার নবী রহমাতুল্লিল আলামিন সরওয়ারে কায়নাত তাজদারে মদিনা সমস্ত দুনিয়ার সব কিছু দিকে, যত মাখলুকাত, আল্লাহ বলেন আমি যত মাখলুক বানাইছি, যত আমি সৃষ্টি করেছি, সব মাখলুকার চেয়ে আমি আমার নবী পয়গাম্বর, আমি আমার দুস্থ হাবিবুল্লাহ, আমি আমার দুস্থ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে সুন্দর বানাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যে আমি আমার দুস্থকে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আমি আল্লাহ যত মাখলুকাত সৃষ্টি করলাম, যত মাখলুকাত বানাইলাম, সমস্ত মাখলুকাতের চেয়ে আমি আল্লাহ, আমি আমার দুস্থ হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে সবচেয়ে সৌন্দর্য বানাইছি। সুবহানাল্লাহ। এই জন্যই তো ভাইয়েরা আমার, সৌন্দর্যের প্রেমের, সৌন্দর্যের পাগল সকলেই। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য দেখা মিশরের মেয়েরা আপেল কাটার পরিবর্তে নিজের হাত কেটে ফেলছিলেন, টের পায় নাই। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পুরো দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দান করেছিলেন। ওই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য দেখা মিশরের নারীরা আপেল কাটার পরিবর্তে নিজের হাত কেটে ফেলছে, টেরও পায় নাই। সুবহানাল্লাহ। এমন সৌন্দর্য আল্লাহ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করছে। ও ভাই, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দিয়েছিলেন, কিন্তু আমার আপনার নবী রহমাতুল্লিল আলামিনকে আল্লাহ রব্বুল আলামিন বলেন যে এরকম করে আমি আর কাউকে সৌন্দর্য করে বানাই নাই। সুবহানাল্লাহ। এই জন্য আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী পাক আমার স্বামী মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অন্ধকার রজনীতে ঘরে প্রবেশ করতেন, আল্লাহর নবীর আল্লাহর রসুলের নুরানি চেহারার আলোতে আমি আমার সই খুঁজে পেয়ে যাইতাম। সুবহানাল্লাহ। অন্ধকারের মধ্যে সই পড়ে গেছে, আল্লাহর রসুল যখন ঘরে আসছে ওই আল্লাহর রসুলের চেহারার সৌন্দর্যের আলোতে আমি আমার সই টুকায় পেয়ে যাইতাম। সুবহানাল্লাহ। শুধু কি তাই রে ভাই, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যেই মিশরের নারীরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য দেখে আপেল কাটার পরিবর্তে হাত কেটে ফেলছিল, তারা যদি আমি আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতেন, হাত কাটার পরিবর্তে কলিজা কেটে ফেলতো, টেরও পাইতো না। সুবহানাল্লাহ। এই জন্য আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করে বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসি, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসি, তাতলাউশ শামস বাদাল ফাজরি ওয়া শামসি তাতলাউ বাদাল ইশাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে দুনিয়ার মানুষ, হে জগতের মুসলমান, আল্লাহ রব্বুল আলামিন সমস্ত মানব জাতির জন্য একটা সূর্য দান করেছেন, আকাশের মধ্যে একটা সূর্য দিয়েছেন। ওই সূর্য উদিত হয় ফজরের নামাজের পর, আর আল্লাহ রব্বুল আলামিন আমাকে একটা সূর্য দান করেছেন, যেই সূর্য উদিত হয় এশার নামাজের পর। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য এত, আল্লাহর রাসূলের শুধু চেহারা নয়, দাঁত মুবারক এত সৌন্দর্য ছিলেন। একদিন হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নানার বাড়িতে আল্লাহর রাসূলের বাড়িতে আসছে বেড়ানোর জন্য। ওইদিকে রাত হয়ে গেছে, ওই সময় তো আর টর্চ লাইটের ব্যবস্থা ছিল না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইদিকে সফর থেকে আসছেন, বড় ক্লান্ত। আল্লাহর রাসূল ঘরে বসে আছেন, ওইদিকে ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগল হয়ে গেছে, বাড়িতে চলে যাবে। ওরে মুসলমান, আমার আপনার নবীকে আল্লাহ কত মুহাব্বত করে, কত সৌন্দর্য করে বানাইছিলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় ক্লান্ত, তাদেরকে আগায় দিতে পারবে না। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত সেটাও ছিল, মেহমান যদি বাড়িতে আসতেন কমাস কম নিজের বাড়ির আঙ্গিনা পর্যন্ত তিনি আগায় দিয়ে আসতেন। ইমাম হাসান ইমাম হুসাইন আল্লাহর রাসূলের নাতিদ্বয় বাড়িতে চলে যাবে রাত্রির গভীর। ওইদিকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কোনো লাইটের কোনো ব্যবস্থা নাই, আলোর ব্যবস্থা নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বাড়ির আঙ্গিনায় রাস্তা বরাবর যেই দিকে ইমাম হাসান হুসাইন যাবে, ওই দিকে দাঁড়ায়া আল্লাহর রাসূল ওনার দাঁত মুবারক যখন বাহির করছে, তাফসীরের কিতাবে আসে আল্লাহর রাসূলের এই দাঁতের আলোতে, দাঁত মুবারকের উজ্জ্বল আলোতে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির আঙ্গিনা থেকে ইমাম হাসান হুসাইনের বাড়ি পর্যন্ত আল্লাহ তাআলা আলোকিত করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই ছিল আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য। এই জন্য মুসলমান ভাইরা আমার, উলামায়ে কেরাম যেন জ্ঞানীগুণীরা যে বলেন যে একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসে চার কারণে, চার গুণ যার ভিতরে আছে তাকেই মানুষে ভালোবাসে। এর মধ্যে এক নম্বর হলো সৌন্দর্য। এর দ্বারা প্রমাণিত হয়ে যায় সৌন্দর্যের কারণে যদি একজন আরেকজনকে ভালোবাসে, একজন আরেকজনের কাছে যদি ভালোবাসার উপযুক্ত হয়ে থাকে, তাহলে সৌন্দর্যের দিক দিয়ে আমার আপনার নবী রহমাতুল্লিল আলামিন হলো সমস্ত মানুষের চেয়ে সুন্দর। এই জন্য সৌন্দর্যের কারণে যদি ভালোবাসতে হয়, আমার আপনার নবীকেই সবচেয়ে বেশি ভালোবাসতে হবে, ঠিক কি না? সৌন্দর্যের কারণে যদি ভালোবাসতে হয়, মহব্বত করতে হয়,
তাহলে আল্লাহ বলেন যে আমি আমার হাবিবকে, আমি আমার দুস্থকে সবচেয়ে সৌন্দর্য বানাইছি, সবচেয়ে সুন্দর করে আমি আল্লাহ বানাইছি। এই জন্য মুসলমান ভাইরা আমার, সৌন্দর্যের কারণে যদি একজনকে ভালোবাসে, তাহলে এই দিকে সৌন্দর্যের কারণে আমার আপনার নবী হলো সবচেয়ে সুন্দর। সৌন্দর্যের কারণে যদি ভালোবাসতে হয়, তাহলে ভালোবাসার দাবিদার সবচেয়ে বেশি কে? আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন। 2 নম্বর গুণ, একজন আরেকজনকে ভালোবাসে। 2 নম্বর গুণ হলো, সেটা হলো গুণ গরিমা। গুণ গরিমা অর্থাৎ গুণ গরিমার কারণে একজন আরেকজনকে ভালোবাসে। একজন এতিমকে যখন আপনি সহযোগিতা করবেন, কিছু অর্থ দান করবেন, একজন ফকিরকে যখন আপনি কিছু অর্থ দান করবেন বা গায়ের পোশাক দান করবেন, সে আপনাকে মহাব্বত করবে, ভালোবাসবে। একজনের সাথে যদি আপনি ভালো ব্যবহার করেন, একজনের সাথে যদি আপনি ভালো আখলাক দেখান, ভালো ব্যবহার করেন, তার সামনে যদি ভালো চরিত্র উপস্থাপন করতে পারেন, তাহলেই সে আপনাকে ভালোবাসবে। তার উদাহরণ হলো যে মুসলমান ভাইরা আমার, একজনের সাথে আপনি রাস্তা চলতেছেন, রাস্তা চলা প্রতিপথে রাস্তার চলার সময় আপনার সাথে একজনের মোলাকাত হলো। আপনি তাকে চিনেন নাই, কোনোদিন জিন্দেগিতে দেখেনও নাই, আপনি তাকে ইসলামী পোশাক দেখে আপনি তাকে সালাম দিলেন, সালাম বিনিময় করলেন। পরবর্তীতে সেও যদি আপনাকে দেখে, সেও আপনাকে সালাম দেবে। এরকমভাবে মহাব্বত পয়দা হয়ে যাবে। কারণ কেন? সে তার উত্তম গুণ আপনাকে দেখাইছে, অর্থাৎ আপনার জন্য দোয়া করছে, সালাম করছে। সুবহানাল্লাহ। সালামের মাধ্যমেও একজন আরেকজনকে ভালোবাসে, সেটাও একটা গুণ। তো 2 নম্বর হলো গুণ গরিমার কারণে, গুণের কারণে যদি কাউকে ভালোবাসতে হয়, ওই দিকেও আমার আপনার নবী সবচেয়ে মুহাব্বত পাওয়ার, ভালোবাসা পাওয়ার দাবিদার। কারণ আমার আপনার নবী কিরকম আখলাক আল্লাহ দান করেছিলেন। আমার আপনার নবীকে আল্লাহ রব্বুল আলামিন সবচেয়ে খুলুকে আযীম আল্লাহ দান করেছিলেন, উত্তম চরিত্র। এরকম শ্রেষ্ঠ চরিত্র আল্লাহ দান করেছিলেন, যেই উত্তম চরিত্র, উত্তম আখলাক আল্লাহ দুনিয়ার কাউকে দান করে নাই। সুবহানাল্লাহ। খুলুকে আযীম এমন একটা চরিত্র, ধরেন খুলুকে আযীম। আখলাক 3 প্রকার। 1 নম্বর হলো আখলাকে সাইয়্যা, 2 নম্বর হলো আখলাকে হাসানা, 3 নম্বর হলো আখলাকে আযীম, খুলুকে আযীম। কিরকম উদাহরণ হলো, এক দরসের মধ্যে উস্তাদ এই আখলাকের বর্ণনা দিতেছেন, আখলাকের বয়ান করতেছেন, আখলাকের ব্যাপারে বুঝাইতেছেন, ওয়াজ করতেছেন। তো ছাত্র বুঝতেছে না, বোঝানোর জন্য উস্তাদ বলতেছে, ওই যে দেখা যায় 3টা লোক পাশে বসা, ওই 3টা লোক যারা বসে আছে তাদেরকে গিয়ে, প্রথম জনকে গিয়ে তুমি একটা ঘুষি দিবা, দেখবা সে তার রিপ্লাই কিরকম হয়, সে কিরকম তোমার সাথে ব্যবহার করে। দ্বিতীয় জনকে আরেকটা ঘুষি দিবা, সে কিরকম ব্যবহার করে দেখবা। তৃতীয় ব্যক্তি যে বসা, তাকেও একটা ঘুষি দিবা, সে কিরকম ব্যবহার করে তোমার সাথে, সেটাও দেখবা। উস্তাদ বলার পরে ছাত্র চলে গেলেন, গিয়ে সাথে যারা বসা তাদের মধ্য থেকে একজনকে ঘুষি মারছে। ঘুষি মারার সাথে এ বলে, বড় লাগ, হে আমাকে ঘুষি মারলো। হে দিছে তো একটা, হে সাথে আরো ফাল্টা 2টা মেরা দিছে, মানে বেশি দিতেছে আরো। হে ও নাই বাত্রা নাই, সে আমাকে ঘুষি মারলো। এর আগে সে আরো ডাবল মেরা দিছে। এটা হলো আখলাকে সাইয়্যা। পরে আসার পরে আবার পুনরায় দ্বিতীয় ব্যক্তির কাছে গিয়ে আবার ঘুষি দিল। ঘুষি দেওয়ার পরে ওই দ্বিতীয় ব্যক্তি আর কিছু বলে নাই, কিছু করে নাই, সে চুপ রয়েছে। সে কিছু বলে নাই, প্রতিবাদ করে নাই। সে যে ঘুষি দিছে, ঘুষির পরিবর্তে ঘুষি দেয় নাই, সে বসে আছে, চুপ করে আছে। চলে আসলো, উস্তাদকে বলল। আবার তৃতীয় ব্যক্তির কাছে গিয়ে যখন ঘুষি দিল,
সে ঘুষি দেওয়ার পরিবর্তে ঘুষি দিবে দূরের কথা, চুপ থাকবে দূরের কথা, তাও করে নাই। সে আরো ওই ছেলের ছাত্রের হাতে ধরে মালিশ করে দিতেছে, বাবা তুমি যে আমাকে ঘুষি দিছো, তুমি আর হাতে ব্যথা পাইছো কিনা? সুবহানাল্লাহ। উস্তাদের কাছে আসার পরে উস্তাদ ডেকে বলে, ছাত্র আমার, প্রথম ব্যক্তিকে যে তুমি ঘুষি দিলা, ঘুষি দেওয়ার সাথে সাথে সে রিপ্লাই হিসাবে তোমাকে ডাবল দিছে, তোমাকে আবার ঘুষি মারছে। সেটা হলো খুলুকে সাইয়্যা, আখলাকে সাইয়্যা, সেটা হলো সর্বসাধারণের মেজাজ আখলাক। 2 নম্বর ব্যক্তিকে যে তুমি ঘুষি দিলা, ঘুষি দেওয়ার সাথে সাথে সে তোমাকে ঘুষি দেয় নাই, সে চুপ থাকছে, তোমাকে ক্ষমা করে দিছে, মাফ করে দিছে, সেটা হলো খুলুকে হাসানা, আখলাকে হাসানা। আর 3 নম্বর ব্যক্তিকে যে তুমি ঘুষি দিলা, ঘুষি দেওয়ার সাথে সে তোমার পুনরায় আবার ঘুষি দিবে তো দূরের কথা, তোমার হাত আরো মেসেজ করে আদর করে দিছে, আর বলে বাবা তোমার হাতে ব্যথা পাইছো কিনা? ওই ওস্তাদ ডেকে ডেকে বলেন, বাবা রে, ওই 3 নম্বর ব্যক্তি যে তোমাকে আদর করে দিল, মোহাব্বতের বহিঃপ্রকাশ করলো, সেটাই হলো খুলুকে আযীম। সুবহানাল্লাহ। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনের খুলুক ছিল সেটা খুলুকে আযীম। যেই খুলুকে আযীম দুনিয়ার কাউকে পাওয়া যায় না, দুনিয়ার কেউ এরকম আখলাক দেখাতে পারে নাই। আমার আপনার নবীর উপর হাজার হাজার কাফের মুশরিকরা আক্রমণ করছে, আক্রমণ করার উপরও আমার নবী প্রতিবাদ করে নাই, তাদেরকে মাফ করে দিছে। সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহর রসুলের আখলাক কেমন ছিল? আল্লাহর সবচেয়ে বড় হুকুম হলো নামাজ। কাবার প্রান্তরে, কাবার নিকট আল্লাহর রসুল নামাজ পড়ে তো কাফের রাগিয়ে গিয়ে আল্লাহর রসুলের পিঠ মুবারকের উপরে উটের বুজুরি রাইখা দিছে। আল্লাহর রসুল উঠতে পারে না, বড় কষ্ট। তারপরেও আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য বদদুয়া করে নাই, তাদেরকে গালি দেয় নাই, গালমন্দ করে নাই। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম খুলুকে আযীম দেখে হাজার 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 বেঈমান মুশরিক ইহুদি খ্রিস্টানরা আল্লাহর রসুলের খুলুকে আযীম, উত্তম চরিত্র আখলাক দেখে দেখে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ভাইরা আমার, গুণ গরিমা অর্থাৎ ভিতরের আত্মা যার পরিষ্কার, যার ভিতরের গুণ ভালো, যে খুলুকে আযীম অর্জন করতে পারছে, সেই হলো যুগশ্রেষ্ঠ মানব। আর এই খুলুকে আযীম পরিপূর্ণভাবে, উত্তম গুণ গরিমা পরিপূর্ণভাবে আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনের মধ্যে ছিল। এই দিকেও গুণ গরিমার মধ্য দিয়ে, গুণ গরিমার কারণেও যদি কেউ কাউকে ভালোবাসে, তাহলে ওই দিক দিয়েও আমার আপনার নবী সবচেয়ে মহাব্বত পাওয়ার দাবিদার, ঠিক কি না? এই দিক দিয়েও, কারণ আমার আপনার নবী হলো সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। তো এই দিক দিয়েও গুণ গরিমার কারণে যদি একজন একজনকে ভালোবাসতে হয়, তাহলে সর্বোত্তম চরিত্রের অধিকারী, আখলাকের অধিকারী, গুণ গরিমার অধিকারী ছিলেন আমার আপনার নবী। এই জন্যেও আমার আপনার নবীকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। মুসলমান ভাইরা আমার, 3 নম্বর হলো আত্মীয়তার সম্পর্ক। একজন আরেকজনকে ভালোবাসে আত্মীয়তার সম্পর্কের কারণে। কিসের কারণে? আত্মীয়তার সম্পর্কের কারণে। বাবা তার ছেলেকে ভালোবাসে আত্মীয়তার সম্পর্কের কারণে, বোন ভাইকে ভালোবাসে আত্মীয়তার সম্পর্কের কারণে, ভাই বোনকে ভালোবাসে আত্মীয়তার সম্পর্কের কারণে, দাদা তার নাতি নাতনিকে ভালোবাসে, মহাব্বত করে আত্মীয়তার কারণে। ওই আত্মীয়তার সম্পর্ক হলো মানব জাতির, আত্মীয়তার সম্পর্ক হলো জন্মর দিক দিয়ে। এই জন্য একজন আরেকজনকে ভালোবাসে, সেটা মহাব্বত হলো, সেটার আত্মীয়তার সূত্র হলো তো দুনিয়ার মধ্যে দুনিয়ার রীতিনীতি অনুযায়ী একজন আরেকজনকে ভালোবাসে আত্মীয়তার কারণে। তিক্ত দ্রব্যের মুসলমান ভাইরা আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন, তিনিও আমার সবচেয়ে কাছের আত্মীয়, নিকটতম আত্মীয়। কেরকম? কেন? আল্লাহ রব্বুল আলামিন মুসলিম জাহানের জন্য, মুসলিম জাতির জন্য 4 জন পিতা, রুহানি পিতা,
অর্থাৎ চারজন পিতা আল্লাহ নিযুক্ত করেছিলেন। এক নম্বর হলো আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। দুই নম্বর হলো জাতি পিতা, মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিন নম্বর রূহানি পিতা। রূহানি পিতাকে আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন হলেন রূহানি পিতা। চার নম্বর হলো জন্মদাতা পিতা। জন্মদাতা পিতা ও আত্মীয়তার সূত্র, কারণ তিনি আমার বাবা। রূহানি পিতা যিনি হবেন তিনিও আমার বাবা, রূহানি বাবা, রূহানি পিতা। রূহানের খোরাক, রূহের খোরাক যার মাধ্যমে আসছে, রূহের খোরাক যার মাধ্যমে হাসিল করতে পারছি, তিনি হলেন আমার আপনার রূহানি পিতা। আমার আপনার রূহানি পিতা অর্থাৎ যার মাধ্যমে আমরা দিন পাইছি, ইসলাম পাইছি, ধর্ম পাইছি। যেই ইসলামের বিনিময়ে, যেই ইমানের বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন পরকালে দুইটা ভাগ করবেন। ইমান থাকার কারণে, ইমানের কত মূল্য, ইমান থাকার কারণে আল্লাহ বলেন ফাফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ রব্বুল আলামিন পরকালে দুই ভাবে সমস্ত মানুষকে দুই ভাবে বিভক্ত করবেন। এক ভাগের ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিবেন ফাফারিকুম ফিল জান্নাহ, ওই দল হলো জান্নাতি। আরেক দলের ব্যাপারে বলবেন ফাফারিকুম ফিস সাঈর আই আন্নার, আরেক দলের ব্যাপারে ঘোষণা হয়ে যাবে তারা হলো জাহান্নামী। ও মুসলমান, যেই নিয়ামতের কারণে, যেই ইমানের কারণে, যেই ইসলামের কারণে আমরা জান্নাতি হতে পারবো, জান্নাতে যাইতে পারবো, যেই জান্নাত হলো সবচেয়ে দামি স্থান, যেই জান্নাত হলো সবচেয়ে উত্তম স্থান, ওই জান্নাতের পরিচয়ও মিলছে আমার আপনার নবী, আমার আপনার রূহানি পিতা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। ঠিক কি না? ওই পরিচয়, দিন ধর্ম আমরা কার মাধ্যমে শিখতে পারছি? নবীর মাধ্যমে। দিন পাইছি নবীর মাধ্যমে, ইমান পাইছি নবীর মাধ্যমে। এই নবীর মাধ্যমে ইমান পাওয়ার কারণে আমার আপনার মর্যাদা এরকম হবে, যাকে আল্লাহ রব্বুল আলামিন পরকালে ছোট থেকে ছোট একটা জান্নাত দান করবেন, সেই জান্নাতটাও দুনিয়ার 10টা জান্নাতের সমতুল্য হবে। সুবহানাল্লাহ, সুবহান। ওই দিন ধর্ম ইমান আমরা কার মাধ্যমে পাইছি? নবীর মাধ্যমে। কার মাধ্যমে? নবীর মাধ্যমে। নবীর মাধ্যমে। এই জন্যে নবী হয়েছেন আমাদের রূহানি পিতা, অর্থাৎ রূহের পিতা, রূহের খোরাক আমরা পাইছি আমার আপনার নবীর মাধ্যমে। এই জন্যে আত্মীয়তার কারণেও যদি একজন আরেকজনকে ভালোবাসতে হয়, আমার আপনার নবী আত্মীয়তার দিক দিয়েও সবচেয়ে শ্রেষ্ঠ আত্মীয়, কারণ ওনার এই আত্মীয়তার বন্ধনের কারণে, ইমানি সম্পর্কের কারণে আল্লাহ তাআলা আমাকে জান্নাত দান করবেন। ঠিক কি না? এই জন্যে আত্মীয়তার সম্পর্কের কারণেও যদি একজন আরেকজনকে ভালোবাসে, ওই দিক দিয়েও আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন সবচেয়ে মহব্বত পাওয়ার দাবিদার। ঠিক কি না? এই জন্য মুসলমান ভাইরারে আমার, আত্মীয়তার বন্ধন ঠিক রাখতে হবে। দুনিয়ার যে রীতিনীতি অনুযায়ী আত্মীয়তার বন্ধন আছে, সেই আত্মীয়তাও বন্ধন ঠিক রাখতে হবে। কারণ আত্মীয়তার বন্ধন যে ছিন্ন করবে, ভঙ্গ করবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে জান্নাতে প্রবেশ করবে না। এজন্য দুনিয়ার ক্ষেত্রে জন্মগত, জাতিগত দিক দিয়ে আত্মীয়তার বন্ধন যেটা, সেটাও ঠিক রাখতে হবে, সেই বন্ধন বজায় রাখতে হবে। পাশাপাশি রুহানিয়তের আত্মীয় সম্পর্ক, রুহানিয়তের আত্মীয় সম্পর্ক হলো উস্তাদ যে আমাকে মক্তবের কোরআনুল কারীম শিক্ষা দিয়েছেন, যে আমাকে মাদ্রাসায় কিতাবের তালিম, কোরআন কারীমের তাফসীর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শিক্ষা দিয়েছেন, ওই রুহানিয়তের সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক, ওইটাও ঠিক রাখতে হবে, ওইটাও বজায় রাখতে হবে। আর ওই সম্পর্কের ওই সবচেয়ে দাম, যার মাধ্যমে দিন শিখতে পারলাম, দিন বুঝতে পারলাম, ইমান শিখতে পারলাম, ইমান বুঝতে পারলাম, ওই সম্পর্কেরই সবচেয়ে দাম, ওই আত্মীয়রই সবচেয়ে দাম। কারণ ওই আত্মীয়তার বন্ধনের কারণে আমি আপনি ইমান শিখছি, ধর্ম শিখছি, কোরআন শিখছি, হাদিস শিখছি। যেইগুলা শিখার কারণে, যেই ইমান হাসিল করার কারণে আল্লাহ রব্বুল আলামিন পরকালে আমাকে আপনাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাইরা আমার, আত্মীয়তার সম্পর্কের কারণেও যদি একজন আরেকজনকে ভালোবাসে, ওই দিক দিয়েও আমার আপনার নবী সবচেয়ে বড় আত্মীয়, সবচেয়ে শ্রেষ্ঠ আত্মীয় আমাদের সাথে। এই জন্যে নবীকে, এই দিক দিয়েও নবীকে সবচেয়ে বেশি মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। ঠিক কি না? 4 নম্বর হলো দয়া, অনুগ্রহ।
দয়া অনুগ্রহের কারণে একজন আরেকজনকে ভালোবাসে, মোহাব্বত করে। আমি বড় বিপদে পড়ে গেছি, বাসে উঠছি, পকেটে হাত দিয়ে দিই, সাথে টাকা নাই। অনেক সময় এরকম হয় কি না? পাশে আরেকজন দোস্ত বসা, বন্ধু বসা, তার কাছে বললাম, বলার পরে সে আমাকে বাড়ার ব্যবস্থা কইরা দিছে। এই দয়ার কারণে, এই মেহেরবাড়ি অনুগ্রহের কারণে তার প্রতি আমার মহব্বত আরো দ্বিগুণ বেড়ে যাবে, ঠিক কি না? দ্বিগুণ বেড়ে যাবে। আর ওই সময় সে যদি আমাকে এরকম দয়া না দেখায়, আমার বাড়ার ব্যবস্থাটা না করে দেয়, টাকা সত্ত্বেও, টাকা তার সাথে টাকা সত্ত্বেও যদি সেই ব্যবস্থাটা না করে দেয়, তাহলে কি তাকে আমি মহব্বত করব? ভালোবাসবো না। তার প্রতি আমার ভিতরে ঘৃণা পয়দা হয়ে যাবে, সৃষ্টি হয়ে যাবে। তো এটা হলো দয়া। একজন বিপদে পড়ছে, আপনি কিছু দিয়ে তাকে সহযোগিতা করলেন, অনুগ্রহ করলেন, তাকে একটু সহযোগিতা করলেন, এই কারণে সেটাকে বলা হয় দয়া অনুগ্রহ। এই দয়া অনুগ্রহ কারণেও একজন আরেকজনকে ভালোবাসে, ঠিক কি না? একজন মানুষ আরেকজন মানুষকে বিপদে পড়লে যদি সহযোগিতা করেন, আপনি আপনার বাড়ির পাশে বা আপনার ভাই বিপদে পড়ছে, অসুবিধায় পড়ছে, আপনি যদি তাকে অনুগ্রহ করেন, দয়া করেন, সহযোগিতা করেন, তাহলে সে আপনার প্রতি দুর্বল থাকবে, আপনাকে মহব্বত করবে, ভালোবাসবে। ঠিক তদ্রূপভাবে রে ভাই, মুসলমান ভাইরা আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিনের কেমন দয়া, কেমন দয়া, যার ব্যাপারে বলা হয় দয়ার সাগর, আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আমার নবীকে প্রেরণই করছি দুনিয়ার বাসীর জন্য, জগৎবাসীর জন্য রহমত স্বরূপ। সুবহানাল্লাহ। রহমত স্বরূপ আমি আমার হাবিবকে প্রেরণই করেছি। এই জন্য মুসলমান ভাইরারে আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন কেমন দয়ালু ছিলেন, কেমন অনুগ্রহকারী ছিলেন, কেমন মায়াবান ছিলেন। উম্মতের দরদ, উম্মতের প্রতি আমার আপনার নবীর কেমন মায়া ছিলেন। তায়েববাসীর আমার আপনার নবীকে যত রকমের জুলুম, যত রকমের অন্যায় অনাচার করা যায়, যত রকমের আযাব দেওয়া যায়, যত রকমের শাস্তি দেওয়া যায়, আক্রমণ করা যায়, তারা কোনো কিছুই বাদ রাখে না। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন তায়েফ সফর করার পরে, তায়েফ সফর করতেছেন, দ্বীনের দাওয়াত দিতেছেন। ওইদিকে তায়েববাসীরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আক্রমণ শুরু করছে। এমনকি কুচিকুচি ছোট ছোট বাচ্চা যারা ছিল, তাদেরকেও আল্লাহর রাসূলের পিছে লাগাইয়া দিছে, বলো পাগল আর পিছন দিকে ডিল মারো। এরকম ভাবে আল্লাহর রাসূলকে আক্রমণ করতেছে, ডিল মারতেছে, পাথর দিয়ে ডিল মারতেছে। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনের বদন মুবারক থেকে, শরীর মুবারক থেকে রক্ত বেয়ে বেয়ে, মাথা পেটে রক্ত বেয়ে বেয়ে, শরীর মুবারক বেয়ে বেয়ে, জামা পর্যন্ত একবারে রক্ত রক্তান্ন হয়ে গেছে, রক্তে লাল হয়ে গেছে। আল্লাহর রাসূল যেদিকে যায় জমিনে পর্যন্ত রক্ত রক্ত। এমনকি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মুবারকে যে জুতাগুলা ছিল, ওই জুতাগুলা এক পর্যায়ে রক্ত রঞ্জিত হয়ে, রক্তের কারণে ওই জুতাগুলা এক পর্যায়ে পায়ের সাথে আড়া লাগিয়া গেছে, আর পায়ের থেকে আলাদা হয় না, এরকম অবস্থা হয়ে গেছিলেন। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন দয়ার সাগর নবী বেহুশ হয়ে পড়ে গেছেন, কথা বলতে পারে না। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন বেহুশ হয়ে জমিনে পড়ে গেছেন। ওই সময়ে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলেন, না নবী, হে আল্লাহর হাবিব, আপনি হুকুম দেন, বলে দেন, ওই যে দুই পাশে পাহাড় আছে, তারা যে আপনাকে তায়েববাসীদের এত কষ্ট দিয়েছে, আপনি যদি একবার শুধু বলেন, আমি জিবরাইল দুনো পাহাড়কে চাপা দিয়ে তায়েববাসীকে ধ্বংস করে দিব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার সাগর ডেকে ডেকে বলে, ভাই জিবরাইল, যে আল্লাহ আমাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্যে, একাত্মবাদের দাওয়াত দেওয়ার জন্যে, ওই আল্লাহ কিন্তু আমাকে নিষেধ করে নাই যে আমি তায়েববাসীকে দাওয়াত দেব না। তায়েববাসীর প্রতিও আমার দায়িত্ব আছে,
এই দায়িত্ব আমি পালন করতেছি, পালন করতে দাও। তারা বুঝে না, যদি বুঝতো তাহলে আমি নবীর উপর তারা আক্রমণ করতো না। সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, শুধু কি তাই, আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন এরকম ভাবে যখন তায়েফের মধ্যে কষ্ট করতেছে, দিনের দাওয়াত দিতেছে, নিজের শরীর মুবারকের রক্ত বহাইতেছে, রক্ত বাহির করতেছে, এত কষ্ট করতেছে, কতক্ষণ পর পর বেহুশ হয়ে পড়ে যায়। জিবরাইল এরকম বললেন, এমন কি যে পাহাড়, আশেপাশে যে পাহাড় ছিল, ওই পাহাড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে জবান খুলে গেছে। ওই পাহাড়ও ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শুধু একবার অনুমতি দেন, আমরা পাহাড় মিলে ওই তায়েফবাসীকে ধ্বংস করে দেব। সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, এত তো সত্য, আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন তায়েফবাসীদের ব্যাপারে কোনোদিন বদদুয়া দেয় নাই। ডেকে ডেকে বলেন, তায়েফবাসীরা বুঝে না, তায়েফবাসীরা আমি নবীকে চিনে না, তাদেরকে যদি আমি বদদুয়াদের বিরুদ্ধে যদি আমি দোয়া করি, তাদের বিরুদ্ধে যদি আমি বদদুয়া করি, তারা যদি ধ্বংস হয়ে যায়, তাহলে আমি দ্বীনের দাওয়াত কার কাছে দেব? ও ভাই আমার, আবার নবী কত বড় দয়ালু ছিলেন, কত বড় মেহেরবান নবী ছিলেন, কত বড় রাহমাতুল লিল আলামিন ছিলেন। এত কষ্ট দেওয়ার পরও নবী উম্মতের জন্য, তায়েফবাসীদের জন্য বদদুয়া করে নাই। ও মুসলমান ভাইরা রে আমার, এই জন্যে দয়ার কারণে, অনুগ্রহের কারণে যদি একজন আরেকজনকে ভালোবাসে, তাহলে ওই দিক দিয়েও আমার আপনার নবী হলো সবচেয়ে বড় দয়ালু, সবচেয়ে বড় মেহেরবান নবী। এই কারণে আমার আপনার নবীকে সবচেয়ে বেশি মহব্বত করতে হবে, ঠিক কিনা? ওই দিক দিও, দয়ার দিক দিও, অনুগ্রহের দিক দিও, আমার আপনার নবী সবচেয়ে উত্তম। আমার আপনার নবীর এই দয়া অনুগ্রহ দেখে এক ইহুদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছ থেকে কিছু খরচ নিয়েছিলেন, খরচ হাওলাত নিয়েছিলেন, কিছু টাকাই ধরেন, স্বর্ণ মুদ্রা হাওলাত নিয়েছিলেন। মেয়াদ ছিল যে এত তারিখে, ধরেন ফেব্রুয়ারি মাসের 10 তারিখে দিয়ে দিবেন। কথা অনুযায়ী আল্লাহর রাসূলকে সে কিছু খরচ দিল। খরচ দেওয়ার পর ওই 10 তারিখ, ফেব্রুয়ারির 10 তারিখ আর আসে নাই। 3 দিন পূর্বেই সে আল্লাহর রাসূলের দরবারে এসে উপস্থিত। ও মুসলমান, আমার আপনার নবীর কত মায়া ছিলেন, কত দয়া অনুগ্রহ ছিলেন। ওই ইহুদির বাচ্চা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হয়ে বলতেছে, মুহাম্মদ, আমার টাকা দিয়ে দাও, আমার টাকা দিয়ে দাও, আমার পাওনা দিয়ে আদায় করে দিয়ে দাও। এরকম বলেই কেন তো হয় না, এসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান আল্লাহর রাসূলের জামা মুবারকে টান দিয়ে ধরছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামার মধ্যে টান দেওয়ার সাথে সাথে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে ছিলেন। উমর ডেকে বলেন, উমরের শরীর তেমনি গরম সাহাবী। উমর তরবারি নিয়ে খাড়া হয়ে গেছে। আল্লাহর নবীর, আমার নবীর জামার মধ্যে ইহুদির বাচ্চা হাত দিছে, তার কল্লা লাগবো না। আল্লাহর রাসূলকে বলেন, ইয়া আল্লাহর রাসূল, আমার নবী, আপনি অনুমতি দেন, আমি ওই ইহুদির বাচ্চার কল্লা উড়াইয়া দিব। আল্লাহর রাসূল বলেন, উমর বসো, সাবধান সাবধান, সে আমার কাছে টাকা পাই, সে যা ইচ্ছা তাই আমাকে করতে পারে, তুমি এরকম ব্যবহার করার উপযুক্ত না। ওই ব্যবহার যে করছো, এই ব্যবহার করার কারণে যা সে খরচ পাবে তা তো আদায় করবে, তার পরিবর্তে তুমি তার কাছে মাফ চাইতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল উমরকে আরো উল্টা বিচার করতেছে, উমর, তুমি যে তার সাথে এই ব্যবহার করছো, এই জন্য তুমি তো তার কাছে মাফ চাইতে হবে, এবং তার কাফারা হিসাবে যতটুকু পরিমাণ আমার কাছে সে টাকা পাই, এতটুকু পরিমাণ তাকে তুমি দিয়ে দিতে হবে। ও মুসলমান ভাইরা আমার, শুধু কি তাই, অনেক বড় আল্লাহর রাসূলের দয়া, অনেক বড়, যে দয়ার কোনো শেষ নাই। এই জন্যেই মুসলমান দয়ার কারণে, মেহেরবানির কারণে, অনুগ্রহের কারণে
আমার আপনার নবীর দয়া শুধু দুনিয়াতে না, উম্মতের জন্য তো কাঁদছেনই, এখনো রওজা শরীফে শুয়ে কাঁদতেছেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি। হাসরের ময়দানেও আল্লাহর রসুল সমস্ত নবীরা যখন নাফসি নাফসি বলবে, ওই সময় আমার আপনার নবী উম্মতি উম্মতি বলে কাঁদবে। আমার আপনার নবীর কোনো দয়ার কোনো শেষ নাই। এজন্য মুসলমান ভাইয়ের আমার দয়া অনুগ্রহর কারণেও যদি কাউকে ভালোবাসতে হয়, ওই দিক দিয়েও দয়ার অনুগ্রহ সবচেয়ে বেশি আমার আপনার নবীর। এই জন্যে সবচেয়ে বেশি মহাব্বত পাওয়ার দাবিদার নবী, ঠিক কি না? এই জন্যে যা কথা বলছি অল্প সময়ে, আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। সকল বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।